আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছো। তো আজকে তো আমাদের অনেক কমন একটা প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রশ্নটা হচ্ছে টেস্ট পেপার কিভাবে সলভ করা উচিত। তো প্রথমে নিজের পরিচয়টা জানিয়ে দিচ্ছি। আমি সালেহ মোহাম্মদ শাহানশাহ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো 25 সালের, তোমাদের মাত্র 1 মাস সময় বাকি আছে তোমাদের পরীক্ষার, তাই না? এই 1 মাসের মধ্যে তোমাদের এখন কাজ হচ্ছে পুরো টেস্ট পেপারটা কাইন্ড অফ গিলে ফেলা। তাই না? গিলে ফেলার জন্য তোমরা কি করবা? তোমরা হচ্ছে একটা অনেকে যেটা করো হচ্ছে টেস্ট পেপারটা খুলে হচ্ছে একদম প্রথম থেকে একটা চ্যাপ্টারে যদি 40, 50, 60টা 70টা প্রশ্ন থাকে সবগুলো ধরে ধরে সলভ করা শুরু করে দাও। আসলে এটাতে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে অনেক অনেক বেশি। সময় যেহেতু কম, তোমাদের টাইমটা ওভাবে এফিশিয়েন্টলি ইউজ করতে হবে। তো কীভাবে ইউজ করবা সেই আইডিয়াটা নিয়ে আসার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো আসলে শুরু করি, ঠিক আছে? তো তোমাদের আজকে আমি যেই স্যাম্পলটা দেখাবো, স্যাম্পলটা হচ্ছে আমি করেছি একটা বায়োলজি টেস্ট পেপার থেকে। তো বায়োলজি টেস্ট পেপার থেকে করার জন্য এমন না যে বাকি সব সাবজেক্ট আলাদা হবে। সবগুলো সৃজনশীল সাবজেক্টের জন্যই, যেসব সাবজেক্টের সৃজনশীল প্রশ্ন আসে, ক খ গ ঘ 4টা লেটার যে প্রশ্নগুলো আসে 1 2 3 4 মার্কের, সেমভাবে তুমি জিনিসটা সলভ করবা, সেমভাবে তুমি টাইমটা ইউটিলাইজ করবা। ওকে, শুরু করি। তো প্রথমে আমরা একটা সিকিউ দেখতে পাচ্ছি বা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে তোমাদের একটা ফিগার থেকে প্রশ্ন করা হয়েছে। তো ইন জেনারেল আমরা কি জানি, উদ্দীপকে নর্মালি কিছু লেখা থাকবে বা একটা ফিগার থেকে প্রশ্ন আসবে, অথবা আসবে হয়তো 3টা লাইন লেখা আছে এরকম একটা প্রশ্ন আসবে। এগুলাই তো উদ্দীপকে আসে, তাই না? তো দেখি প্রশ্ন কি বলছে। প্রশ্ন দেখার আগে আমরা দেখবো যে ক খ গ ঘ, ক আর খ, ক আর খ কি করবা তুমি হচ্ছে মনে করো একটা আছে এরেনকাইমা। এরেনকাইমা কি? তো তুমি হচ্ছে প্রথমে একটা লিখলা সংজ্ঞা, সংজ্ঞার নিচে মানে তুমি একটা খাতায় লিখবা সংজ্ঞা, সংজ্ঞার নিচে লিখবা এরেনকাইমা। এরেনকাইমার সংজ্ঞাটা আসছে। এই এরেনকাইমার সংজ্ঞা দেখবা তুমি হচ্ছে 70টা যদি প্রশ্ন থাকে, 70টা প্রশ্নের ভিতরে অ্যাটলিস্ট 20 বার হইলেও অথবা 10 বার হইলেও এই সেম এরেনকাইমার প্রশ্ন তুমি পাবা। এটা কি তোমার আবার পড়ার দরকার আছে? দরকার নাই। আর যদি বোর্ডের প্রশ্ন হিসাব করো, তাও যদি বোর্ডের প্রশ্ন 25টা থাকে, তার মধ্যে অ্যাটলিস্ট 7 থেকে 8 বার এই সেম প্রশ্ন আসবে। তোমার সেম জিনিস তুমি বারবার পড়বা না, তুমি একবারই ভালো মতো পড়বা। তো জিনিসটা তুমি লেখা রাখবা, কারণ হচ্ছে অলরেডি চলে আসছে। এ বাদ সেম বিতে যাবা, প্যারেনকামাকে সরল টিস্যু বলা হয় কেন? এই প্রশ্নটা হয়তো দেখবা 1 2 বার আসছে। তো এই জিনিসটা তুমি একবার জাস্ট পড়ে ভালো মতো ধারণা নিবা, আবার রিপিট করা যাতে দরকার না পড়ে। এখন আমাদের যে মেইন কনসার্ন সি আর ডি, যেখানে তোমার 7 মার্ক ক্যারি করে, ঠিক আছে? এই 7 মার্কটা তুমি কীভাবে ইফিশিয়েন্টলি টাইম নষ্ট না করে পড়বা, এই জন্য করা, ঠিক আছে না? কী করবা? প্রথমে দেখো এতে কি বলছে, মানে সিতে বলছে যে এ চিত্রের গঠন ব্যাখ্যা করো। তোমার এ একটা ফিগার দেখতেছি আমরা, এই ফিগারটা কিসের? এ হচ্ছে তোমার কোষ প্রাচীরের চিত্র, তাই না? আর হচ্ছে বলছে তারপরে চিত্রটা ব্যাখ্যা করতে বলছে। ওকে, তো আমরা এর একটা ফিগার রাখতে হবে। নর্মাল তুমি বই থেকে এ বা হচ্ছে গিয়ে যেই কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের ফিগার রাখবা, ফিগার থেকে কিছু ডিসক্রিপশন লিখবা, এইটুকু লিখে তোমার 3 মার্ক কভার করবা। তারপর ডিতে কি বলছে যে বি আর সি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদ জীবনে অপরিসীম। মানে দিন শেষে বলছে বি, যেটা আমরা দেখছি মাইটোকন্ড্রিয়া, আর সি যেটা হচ্ছে আমাদের প্লাস্টিড, এই দুইটার যে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু এগুলার যেসব কাজ আছে, গুরুত্ব বলতে এগুলোর যে ফাংশন আছে, এগুলো কেন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া কী করে, শক্তি উৎপাদন করে। সি প্লাস্টিডে কী হয়, প্লাস্টিড হচ্ছে গিয়ে তোমার খাদ্য তৈরি হয়। তারপরে সেই রং, যে উদ্ভিদের যে বিভিন্ন রং আছে, রঙগুলো গঠনে সাহায্য করে। ওকে, তো এই সবগুলো ফিগার আমি দেখতেছি কি সি একটা আছে, ডি একটা আছে। যেহেতু এখানে প্রত্যেকটা প্রশ্ন ইউনিক, আমরা প্রথম প্রশ্ন হিসেবে এটা নিয়েছি স্যাম্পল নাম্বার 1। স্যাম্পল নাম্বার 1-এ আমরা যেহেতু প্রথম প্রশ্ন হিসেবে নেওয়ার পর দেখলাম যে প্রত্যেকটা প্রশ্ন ইউনিক। সো তুমি করবা কি, তুমি এটাকে একটা নাম্বার দিবা, এখানে প্রশ্নের পাশে নাম্বার দিবা 1, এমনি দিতে পারো, এমনি 1। তো তোমার 1 নাম্বার প্রশ্ন। তো তুমি করবা কি, যখনই তুমি টেস্ট পেপারটা খুলবা, তুমি এই প্রশ্নটা পুরো সলভ করবা। কেন? কারণ এটা হচ্ছে তোমার ইউনিক একটা প্রশ্ন, ঠিক আছে না? তো 1 নাম্বার প্রশ্ন দিয়ে রাখছে, 1 নাম্বার দিয়ে পুরোটা সলভ করবা। সেমভাবে এখন পরের প্রশ্নে আসি। এই দেখো আরেকটা বোর্ডের প্রশ্ন, এখানে তোমার সেম 2টা ফিগার দেওয়া আছে, কিন্তু তুমি দেখো এখানেও কিন্তু মাইটোকন্ড্রিয়া আর কি, এটা কি প্লাস্টিডের ছবিটা দেওয়া আছে। তাই বলে কি তুমি এই প্রশ্নটা স্কিপ করে যাবা? তুমি ভাববা কি ওই প্রশ্ন যাচ্ছিল, এই প্রশ্নের সেম প্রশ্নই আছে হয়তো বা না। উদ্দীপক দেখেই জীবনের প্রশ্ন স্কিপ করবা না, প্রশ্নটা আগে দেখবা, প্রশ্নটা খেয়াল করবা সেম উদ্দীপকের সেম প্রশ্নই কিনা, ঠিক আছে? তাহলে দেখি এখানে চিত্র এক্স দেখতেছে মাইটোকন্ড্রিয়া, ওয়াই আছে প্লাস্টিড। প্রশ্ন করছে যে চিত্র এক্স এর গঠন ব্যাখ্যা করো। আগের যে প্রশ্ন আমরা দেখলাম স্যাম্পল হিসেবে 1 নম্বরে ছিল কি, এই এক্স এর কিন্তু ছবি চায় নাই, জাস্ট গুরুত্বটা চাইছে, কিন্তু এখানে এক্স এর ছবিটা চাইছে। আর ডিতে কি বলছে, উদ্ভিদ জীবনে ওয়াই এর গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে দেখো ওয়াইটা কিন্তু ওখানেও গুরুত্ব চাইছিল, এখানেও গুরুত্ব চাইছে। তুমি তাহলে কি করবা, তুমি হচ্ছে তো ওয়াই এর গুরুত্ব অলরেডি একবার ভালো মতো পড়ে আসছো 1 নম্বর স্যাম্পলে, তুমি এখান থেকে জাস্ট লিখবা 2 দিয়ে লিখবা সি বা গ, যেটা লিখতে পারো 2 এর সি। মানে কি, তুমি যখন প্রশ্নটা মানে পাতা উল্টায় যখন এই প্রশ্নে আসবা, এই প্রশ্নে আসার পর জাস্ট
সি নাম্বার প্রশ্নটা সলভ করলেই তোমার যত ইউনিক প্রশ্ন আছে সব সলভ করা শেষ হয়ে যাবে। এ আর বির কথা আমি আলাদা করে বলতেছি না, কারণ সেটা আগেই বলে দিয়েছি, সে সব কমনভাবে সলভ করবে হবে। কিন্তু সি আর ডি যেটা করবা, সিটা হচ্ছে যেহেতু এখানে ইউনিক প্রশ্ন, কারণ আগে তুমি ফিগারটা আঁকো নাই, আগে জাস্ট গুরুত্ব লেখছো। কিন্তু এই যে ওয়াইয়ের গুরুত্ব, প্লাস্টিকের গুরুত্ব কিন্তু তুমি আগেই লেখে আসছো বা পড়ে আসছো, তো সেহেতু সেটা আবার ডাবল করে পড়ার দরকার নাই। ওকে, সেম আরেকটা প্রশ্ন আসি 3 নম্বরে। এখানে দেখ এ বি গেল, সিতে বলছে চিত্র বি এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। বি কি মাইটোকন্ড্রিয়া না? ঠিক এর আগের প্রশ্ন 2 সি যেটা আমরা করলাম, সেখানে কিন্তু সেম প্রশ্ন ছিল না? তাহলে এই ফিগার কি তুমি দুইবার আঁকার দরকার আছে? হ্যাঁ, ফিগার প্র্যাকটিস করার জন্য আলাদা আঁকবা, ওরা সমস্যা নেই, কিন্তু সিকিউ হিসাবে তুমি কিন্তু অলরেডি এই প্রশ্নটা সলভ করে আসছো, টাইম ওয়েস্ট করার দরকার নাই। ডি নাম্বারটা দেখি, মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধনে চিত্রে দেওয়া আছে তোমার স্নায়ুকোষ, তাই না? তো স্নায়ুকোষের তোমার হচ্ছে মেনলি গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে তোমার এখানে এই পুরো প্রশ্ন একটা ইউনিক প্রশ্ন, ইউনিক কোয়েশ্চেন এখানে। তো তুমি দেবা কি সি এর ডি। তুমি পাতা উল্টে এই প্রশ্নে আসবা, এই প্রশ্নে আসার পর জাস্ট ডি, এই পুরো প্রশ্নের ডি নাম্বারটা সলভ করলেই তোমার এই কিন্তু সিকিউটা সলভ করা হয়ে যাচ্ছে, কারণ তুমি সি নাম্বার প্রশ্নটা ঠিক আগের প্রশ্নে সলভ করে আগের বা কোনো একটা প্যাটার্নের প্রশ্নে সলভ করে এসেছো। আচ্ছা, এখন দেখো আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটা দেওয়া আছে, 3টা মাসল দেওয়া আছে, এখানে স্কেলেটাল মাসল, এখানে ফুল মাসল, আর এখানে আবার নিউরন বা হচ্ছে স্নায়ুকোষ। তো প্রশ্নে বলেছে কি চিত্র ওয়াইতে অবস্থিত পেশির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তো ওখানে হচ্ছে কি তোমার মাসেল দেওয়া আছে অবশ্যই। তো মাসেল কোষ যেটা আছে, পেশির গঠন তুমি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে। এই জিনিসটা কিন্তু তুমি আগের 3টা প্রশ্নে সলভ করো নাই, পুরা ইউনিক প্রশ্ন। ওকে, তারপরে উদ্দীপকে এক্স এবং ওয়াই এর মধ্যকার কার্যগত ভিন্নতা বিশ্লেষণ করো। এখানে এক্স দেওয়া আছে তোমার এপিথেলিয়াল টিস্যু, ওকে, আর ওয়াই মানে জেড দেওয়া আছে, জেড বলেছে তোমার স্নায়ুকোষ। তো এপিথেলিয়াল টিস্যু জেড কোষে তুমি বলতে পারো যে ভাই আমি তো আগের প্রশ্নে গুরুত্বটা লিখে আসলাম, তাই না? গুরুত্ব লিখে আসছি না, তাই বলে তাহলে আমি এটা স্কিপ করতে পারি না। এটা তোমার ভিন্নতা দেখাইতে বলছে, মানে কি এই দুইটার কাজের ডিফারেন্সে তোমার গুরুত্ব আসবে, ঠিক আছে, কিন্তু প্রশ্নটার কিন্তু অ্যান্সার করার মানে ইয়াটাই আলাদা হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্রোচটাই আলাদা হবে। তুমি এখানে অ্যান্সার করেছো জাস্ট একটা বস্তুর মানে উপকারিতা বা গুরুত্ব হিসেবে অ্যান্সার করেছো, কিন্তু এখানে অ্যান্সার করতেছো তুমি দুইটা বস্তুর গুরুত্বের বিভিন্নতা হিসেবে বা ভিন্নতা, ডিফারেন্স ক্রিয়েট করতেছে, একটা পার্থক্যের বক্স আঁকায় লিখলে সবচেয়ে বেস্ট হয়। তাই তুমি বলতে হবে যে এই প্রশ্ন হচ্ছে পুরাই ইউনিক, তাই তুমি 4 হিসেবে পুরাটা লিখবা। ওকে, পুরো প্রশ্নটাই কিন্তু এখানে ইউনিক, কারণ সিতেও দেখো এই পেশির গঠন তুমি আগে পাও নাই, আর ডি নাম্বার প্রশ্নটার জিনিসটা তুমি মানে তুমি দুইটা বিভিন্নতা হিসেবে জিনিসটা পাও নাই, তো পুরো প্রশ্নটা ইউনিক। তো এখন আমি এই 4টা এক্সাম্পলের একটা রাখার জন্য রাখছি, এরকমই আসলে প্রশ্নগুলো থাকে, তোমার টেস্ট পেপার খুলে দেখবা সেম প্রশ্ন অনেকবার রিপিট করে, দরকার নাই তো ভাই। কিন্তু যদি একবার প্রশ্নটাকে ভাবে মার্ক করে রাখো, সবাই হচ্ছে প্রশ্ন দেখে, প্রত্যেকবার প্রশ্ন দেখো তুমি, মানে স্কিপ করো হয়তো অনেকে করো, স্কিপ করতে গেলে তোমার আবার টাইম ওয়েস্ট হচ্ছে। তুমি যদি প্যাটার্ন হিসাবে তুমি যদি মার্ক করে রাখো যে হ্যাঁ আমি মনে করো আমি এখন স্টুডেন্ট, আমি হচ্ছে কি আমার আজকের দায়িত্ব হচ্ছে আমি বায়োলজির এই চ্যাপ্টারটা শেষ করবো, আমি টেস্ট পেপারটা খুললাম, প্রথমে আমি 1 নাম্বারটা আমার চোখে পড়লো, ঠিক আছে, তুমি মানে কালার মার্কার দিয়ে বা হচ্ছে গিয়ে লাল কালি দিয়ে লিখলে সুবিধা হবে, তোমার চোখে পড়বে বেশি ভালো মতো। লালকারিদের লিখলা, তো তোমার হচ্ছে চোখে পড়লো, তুমি করলা কি 1 নম্বর প্রশ্ন সিকিউরিটা পুরোটা সলভ করা শেষ, পরেরটাতে আসলা, পরেরটাতে তোমার চোখে পড়লো যে জাস্ট সি নাম্বারটা করতে হবে, তুমি সুন্দর মতো খালি সি নাম্বারটা করলা। তোমার দেখো ডি নাম্বারটা করার জন্য তোমার টাইম ওয়েস্ট হলো না, বা তোমার দেখতে হলো না ডি নাম্বারের প্রশ্ন কি আছে আর ডি নাম্বার তোমার সলভ কীভাবে করে, ঠিক আছে, সলভটা কি সেম নাকি এটা তোমার আবার চিন্তা করতে এত টাইম ওয়েস্ট করতে হবে না, ঠিক আছে না, শেষ। সেমভাবে পরের প্রশ্ন আসলা, জাস্ট দেখলা 3 এর ডি করতে হবে, মানে আমি সি নাম্বারটা পুরো স্কিপ করতে পারি, আবার ডি নাম্বারটা করি, শেষ। আর লাস্টে আবার আসলে হচ্ছে 4 নাম্বারটা, এখানে দেখলে তুমি কোনো নাম্বার দাও নাই, মানে পুরা 4 নাম্বারটা করতে হবে। আর যেটা দেখবা যে পুরা হচ্ছে সেম সিকিউ, একেবারে 100% ডুপ্লিকেট কপি সিকিউ আসছে, সিডি পুরা সেম, ওটা হচ্ছে একদম ক্রস দিয়ে রাখবা দরকার হলে, ঠিক আছে, পাশে ক্রস দিয়ে রাখবা, মানে এই সিকিউ করার কোনো দরকারই নেই। তো এটাই হচ্ছে আজকের জন্য পড়াশোনা, আশা করি ইনশাল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবা। এখন 1 মাস সময় আছে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে। এখন রমজানে হয়তো অনেকে কষ্ট হচ্ছে পড়াশোনা করতে, হ্যাঁ কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু কষ্ট করলেই কেষ্ট মেলে, আমাদের বাংলা কথায় আছে। তো আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আর এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।